সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পঞ্চম অধ্যায় 5.2 এই অনুশীলনের এক চলক বিশিষ্ট সমীকরণ এর সমাধানগুলো করব। তো গত পর্বে আমরা এই অনুশীলনের 15 নং পর্যন্ত সমাধান করেছি। আজ পরবর্তী সমাধানগুলো করব। তো প্রথমে আমরা 16 নং সমস্যাটা দেখে নিচ্ছি। x by a plus a by x equal x by b plus b by x। তো এই সমাধানের ক্ষেত্রে আমরা খেয়াল করব কি, এখানে খেয়াল করো, এটার লব আছে x, এইখানে একটা লব আছে x, আবার এই ভগ্নাংশের হর x, এই ভগ্নাংশের হর x, অর্থাৎ আমরা এই দুই ভগ্নাংশ একত্র করব আর এই দুই ভগ্নাংশকে আমরা একত্র করব পক্ষান্তর করে। তো বা প্রথমে লব x গুলো আমরা এক পাশে নিচ্ছি, x বাই a। তো এই ভগ্নাংশটা কিন্তু এই পাশে প্লাস ছিল, তো এই পাশে আসলে কি হবে, মাইনাস x বাই b ইকুয়াল। তো এইটা এই পাশে পক্ষান্তর করার পর বাকি রইল কোনটা, b বাই x। ওকে, তো b বাই x আমরা লিখে নিলাম। এখন বাকি আছে কত, a বাই x, এই ভগ্নাংশটা, এটা যেহেতু আমাদের প্লাস সম্পর্ক ছিল, তো এটা এই পাশে আসলে আমাদের মাইনাস হয়ে আসবে, মাইনাস a বাই x। ওকে, এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা লসাগু করব, এই দুইটার মধ্যে আমরা লসাগু করব। তো a এবং b এর লসাগু হচ্ছে ab। প্রথম ভগ্নাংশের কাজ, a দ্বারা ab কে ভাগ করলে আমাদের কি থাকে, b থাকে। b দ্বারা x কে গুণ করলে হচ্ছে bx, মাইনাস b দ্বারা ab কে ভাগ করলে আমাদের a থাকে, a দ্বারা x কে গুণ করলে হচ্ছে ax ইকুয়াল। এখন x এবং x এই দুইটার লসাগু হবে x, কারণ লসাগুর নিয়ম হচ্ছে কমন থাকলে কমনের একটা, আর আনকমন হলে সবগুলো। যেমন এই পাশে আনকমন ছিল দুইটি, আমাদের লসাগু হয়েছে, কিন্তু এই পাশে কিন্তু আমাদের কমন ছিল, তো আমাদের একটা হবে x। তো x দ্বারা x কে ভাগ করলে 1 দ্বারা b কে গুণ করলে b, মাইনাস x দ্বারা x কে ভাগ করলে 1 দ্বারা a কে গুণ করলে a হবে। এখন খেয়াল করো, এই পাশের লব আমাদের কমন যাচ্ছে কি, x কমন যায়, তো x কমন যাওয়ার পর থাকছে কত, b মাইনাস a বাই এ বি ইকুয়াল b মাইনাস a বাই x। এখন উভয় পাশের লব কিন্তু আমাদের মিলে গেছে। খেয়াল করো, আমি কি বলছিলাম, এর পূর্বে যেগুলো সমাধান করেছি সবগুলো সমাধানের ক্ষেত্রে যদিও দুই পাশে, অর্থাৎ মাঝখানে সমান থাকার পর দুই পাশে কোনো সংখ্যা, অর্থাৎ লব এবং লবের সাথে লব ম্যাচ করলে, হরের সাথে হর ম্যাচ করলে, তো ম্যাচ করা অংশগুলো আমাদের ভ্যানিশ করতে হয়। যদি লব ম্যাচ করে, তো লবকে আমরা কি করব, ভাগ করে ভ্যানিশ করব, আর হর ম্যাচ করলে গুণ করে ভ্যানিশ করব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু লব ম্যাচ করেছে, তো আমরা ভাগ করে করব। তো কি থাকছে এই জায়গায়, x বাই এ বি ইকুয়াল, এইখানে থাকছে 1 বাই x। এখন আমরা আর গুণ করে নেব, x দ্বারা x কে গুণ করলে কি হচ্ছে, x স্কোয়ার ইকুয়াল ab দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে ab। যেহেতু আমাদের সমাধান করে কার মান নির্ণয় করতে হবে, সমাধান করে আমাদের x এর মান নির্ণয় করতে হবে, তো এখানে আমরা x স্কোয়ারের মান পেয়েছি। তো এই x স্কোয়ারের মান থেকে x এর মান নির্ণয় করতে গেলে আমাদের উভয় পাশে রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। তো রুট করলাম, রুট x স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস রুট ab। আমাদের ধ্রুবকের সাথে রুট করার সময় অবশ্যই আমাদের প্লাস মাইনাস দিয়ে করতে হবে। সুতরাং এখানে রুট স্কোয়ার কাটা যায়, থাকছে কত, x ইকুয়াল প্লাস মাইনাস ab, অর্থাৎ আমাদের সমাধান মান দুইটা বের হয়েছে। একটা হচ্ছে x ইকুয়াল প্লাস ab, অর্থাৎ x ইকুয়াল ab, এবং অপরটি হচ্ছে অথবা x ইকুয়াল মাইনাস ab। এটাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি আমরা বুঝতে পারছি। সলভ।
তো এখন আমরা পরবর্তী সমাধানটা করব, তার পূর্বে আমরা পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। x minus a by x minus b, x minus a by x minus b plus x minus b by x minus a equal a by b, a by b plus b by a। তো এইটার ক্ষেত্রে আমরা কি খেয়াল করব, এইখানে খেয়াল করো লব a হর b, এইখানে লব, এইখানে আমরা যেটা খেয়াল করব লব a হর b, এখানে লব b হর a। তো এইটার সাথে ম্যাচ করে কোনটা, আমাদের এই ভগ্নাংশ, আর এইটা ম্যাচ করে এই ভগ্নাংশের সাথে। ওকে, তো আমরা এই ভগ্নাংশটা ওর কাছে নেব আর এই ভগ্নাংশটা এই পাশে নিয়ে আসব। তো এখন আমরা কাজ করি, তো পক্ষান্তরে কাজ x মাইনাস a বাই x মাইনাস b। তো মাইনাস, এটা যেহেতু প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসবে, a বাই b ইকুয়াল, এই পাশে থাকলো কত b বাই a, মাইনাস হয়ে আসবে x মাইনাস b বাই x মাইনাস a। ওকে, এখন এই ভগ্নাংশ দুটোর লসাগু, এই ভগ্নাংশ দুটোর মধ্যে লসাগু করতে হবে। এখন লসাগু b এবং x মাইনাস b, এই দুইটার লসাগু দুইটি হবে b ইন্টু x মাইনাস b। তো x মাইনাস b দ্বারা ভাগ করলে x মাইনাস b চলে যায়, থাকে কত b, b দ্বারা x মাইনাস এর সাথে যখন গুণ করব কি হচ্ছে bx মাইনাস b দ্বারা a কে গুণ করলে হচ্ছে ab। ওকে, চিহ্ন আছে কি মাইনাস। এখন b দ্বারা ভাগ করলে b চলে যায়, থাকছে কত x মাইনাস b। তো x মাইনাস b এর সাথে a আমরা গুণ করব, তো a দ্বারা x কে গুণ করলে হচ্ছে ax, মাইনাসে মাইনাসে প্লাস a দ্বারা b কে গুণ করলে হবে ab। ওকে, এখন খেয়াল করো সমান, এই পাশে লসাগু সেম a ইন্টু এক্স মাইনাস এ। তো এ দ্বারা যখন ভাগ করব আমাদের এ কাটা যায়, থাকছে কত এক্স মাইনাস এ। তো এক্স মাইনাস এ দ্বারা বি এর সাথে গুণ করতে হবে, বি দ্বারা এক্স কে গুণ করলে হচ্ছে বি এক্স, মাইনাস বি দ্বারা এ কে গুণ করলে এ বি। ওকে, মাইনাস, এখন এক্স মাইনাস এ দ্বারা যখন এই হরকে ভাগ করব তো এক্স মাইনাস এ চলে যায়, থাকছে কত এ। এ দ্বারা এক্স মাইনাস বি এর সাথে গুণ, এ দ্বারা এক্স এ গুণ করলে হচ্ছে এ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ দ্বারা বি কে গুণ করলে এ বি। এখন খেয়াল করো এইখানে মাইনাস এ বি প্লাস এ বি কাটা যায়, মাইনাস এ বি প্লাস এ বি কাটা যায়, তো থাকে কত এইখানে থাকছে বি এক্স মাইনাস এ এক্স, আর এইখানে গুণ করো বি দ্বারা এক্স কে গুণ করলে বি এক্স, মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল। এখন এইখানে থাকছে কত বি এক্স মাইনাস এ এক্স, এ দ্বারা গুণ করলে এ এক্স মাইনাস এ স্কোয়ার। এখন ভগ্নাংশ দুটো আমরা এক পাশে পক্ষান্তর করব, বি এক্স মাইনাস এ এক্স বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার, এর কাছে নিয়ে আসবো আমরা এই ভগ্নাংশটা, কত আছে বি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0। যেহেতু এই পাশে একটা ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশটা ওই পাশে পক্ষান্তর করছে, তো এই পাশে আর কিছু থাকলো না, থাকলো কত 0। তো এখন খেয়াল করো আমাদের বি এক্স মাইনাস এ এক্স এটা কিন্তু কমন যাচ্ছে। আরেকটা কথা ছিল, যেহেতু আমাদের মাঝখানে সমান থাকলে লব লব বা হর হর ম্যাচ করলে ভ্যানিশ করতে হয়, কিন্তু এটা আমরা কি জন্য ভ্যানিশ করলাম না, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই দুইটা ভগ্নাংশের লবের মধ্যে কি ছিল চলক ছিল, তো চলক যদি আমরা ভ্যানিশ করি তো মান কার বের করব, তার জন্য কিন্তু এইখানে আমরা এটা ভ্যানিশ করিনি। তো এখন আমরা কমন নেব, কি কমন যাচ্ছে বি এক্স মাইনাস এ এক্স, এটা আমরা কমন নিলাম। তো কমন নেবার পর কি থাকছে 1 বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস এইখানে থাকছে কত 1 বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0।
এখন দেখো সমাধানের ক্ষেত্রে এই পাশে গুণ সম্পর্ক থেকে যদি এই পাশে 0 থাকে সেক্ষেত্রে কি করতে হয় যেন বলছিলাম, সমাধানের ক্ষেত্রে বাম পাশে আমাদের গুণ সম্পর্ক থেকে যদি ডান পাশে 0 থাকে তো সেই ক্ষেত্রে আমাদের হয় অথবা করতে হয়, অর্থাৎ হয় bx মাইনাস ax ইকুয়াল 0। তো এই দুইটার মধ্যে কমন যাচ্ছে কি, x কমন যাচ্ছে, x কমন যাওয়ার পর থাকছে b মাইনাস a ইকুয়াল 0। সুতরাং x এর সাথে b মাইনাস a এটা গুণ সম্পর্ক ছিল, তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তো কি হবে, ভাগ। আর শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হবে, শূন্যই হবে, ঠিক আছে। তো এখন আমরা লিখব সুতরাং x ইকুয়াল 0। ওকে, তো এই b মাইনাস a কিন্তু 0-র সাথে ভাগ হয়ে 0 হয়ে গেছে, তো x এর একটা মান আমরা অলরেডি পেয়ে গেছি। এখন অথবা অংশটুকু করব। অথবা অংশে কি ছিল, 1 বাই bx মাইনাস b স্কোয়ার মাইনাস 1/ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল 0। তো এইখানে এই ভগ্নাংশটা আমরা এই পাশে পক্ষান্তর করব। তো প্রথম ভগ্নাংশ কোনটা আছে, 1/bx মাইনাস b স্কোয়ার ইকুয়াল 1/ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল, বা এখন আমরা আর গুণ করব। এই ভগ্নাংশের হর দ্বারা এই লবকে গুণ আর এই ভগ্নাংশের হর দ্বারা এই লবকে গুণ করতে হবে। তো এ এক্স মাইনাস এ স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে হচ্ছে এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল বি এক্স মাইনাস বি স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে বি এক্স মাইনাস বি স্কোয়ার। এখন খেয়াল করো, এক্সগুলো আমরা এক পাশে লিখব, এ এক্স এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসবে বি এক্স ইকুয়াল এই এ স্কোয়ার এই পাশে কিন্তু কি চিহ্ন ছিল, মাইনাস, তো ওই পাশে আসলে আমাদের প্লাস হয়ে আসবে এ স্কোয়ার, মাইনাস আছে বি স্কোয়ার। এখন এই অংশে আমাদের কমন যাচ্ছে এক্স, এক্স কমন যাওয়ার পর থাকছে কত, এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের উভয় পাশে কিন্তু এ মাইনাস বি ম্যাচ করেছে, তো এ মাইনাস বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, সুতরাং আমাদের এক্স এর মান বের হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ আমরা এক্স এর দুইটা মান পেয়েছি, একটা এক্স ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল এ প্লাস বি। সুতরাং এক্স ইকুয়াল 0 অথবা x ইকুয়াল a প্লাস বি, এটাই আমাদের সলভ। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। তো শিক্ষার্থীরা, নাম্বার 18, 3/x প্লাস 4/x প্লাস 1 4/x প্লাস 1 ইকুয়াল 2। তো এই সমস্যাটার সমাধান করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোনো পক্ষান্তরের কাজ নেই, এই দুইটার মধ্যে আমরা লসাগু নিয়ে নেব। তো লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1, এক্স ইন্টু এক্স প্লাস 1। তো এক্স দ্বারা এক্স ইন্টু এক্স প্লাস 1কে ভাগ করলে এক্স চলে যায়, থাকছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1-এর সাথে 3 দ্বারা গুণ, 3 দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে 3x প্লাস 3 দ্বারা 1কে গুণ করলে 3, ওকে, তারপর আছে প্লাস। এখন এক্স প্লাস 1 দ্বারা এই সংখ্যা দুটোকে ভাগ করলে এক্স প্লাস 1 চলে যায়, থাকে এক্স, এক্স দ্বারা 4কে গুণ করলে হচ্ছে 4x, ওকে, ইকুয়াল 2। এখন ক্যালকুলেশন, 3x and 4x যোগ করলে হচ্ছে 7x প্লাস 3 বাই x দ্বারা x প্লাস 1কে আমরা গুণ করব, তো x স্কোয়ার প্লাস
এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স ইকুয়াল 2। এখন আমরা আর গুণ করব, এই 2 এর হর আছে কত 1, 1 দ্বারা এই লবের সাথে গুণ করলে 7x প্লাস 3 হবে, আর এই 2 দ্বারা এক্স স্কোয়ার প্লাস এক্সকে গুণ করলে হবে 2 দ্বারা এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা গুণ করছি, 2 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2 দ্বারা এক্সকে গুণ করলে 2x। ওকে, এই অংশের কাজ শেষ। এখন ইকুয়াল 1 দ্বারা এই অংশকে গুণ করলে যা আছে তাই হবে 7x প্লাস 3, কারণ 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না 1 দ্বারা। ওকে, এইখানে সংখ্যাগুলো আমরা এক পাশে লিখব, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল 0। এখন যোগ বিয়োগ করি আমরা, তো 2x স্কোয়ার থাকলো প্লাস 7x থেকে যদি আমরা 2x মাইনাস করি তো সেই ক্ষেত্রে 5x থাকে, কিন্তু এইখানে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে কি ঋণাত্মক, অর্থাৎ আমাদের মাইনাস 5x হবে, মাইনাস 5x। তারপর আছে সংখ্যা মাইনাস 3 ইকুয়াল 0। এখন এইখানে আমাদের মিডল ফ্যাক্টর, তো 2 দ্বারা 3কে গুণ করলে হচ্ছে কত 3, 2 দ্বারা 3কে গুণ করলে হচ্ছে 6, 6 এর মিডল ফ্যাক্টর মাঝখানে কি দরকার 5 দরকার, এবং কি করে মিল করতে হবে এটা বিয়োগ করে। তো 6 এর মিডল ফ্যাক্টর 2x স্কোয়ার থাকলো মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 1x মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ 6 এককে 6x থেকে 1x মাইনাস করলে আমাদের মাইনাস 5x। এখন আমরা কমন নেব, প্রথম দুইটা সংখ্যার মধ্যে কমন যাচ্ছে 2x, অর্থাৎ 2 দ্বারা কিন্তু দুইটা সংখ্যাই বিভাজ্য এবং কি দুইটা সংখ্যা x দ্বারা বিভাজ্য। 2 দ্বারা 2কে ভাগ করলে 1 1, এবং কি x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে x থাকে, তো x দ্বারা 1 এর সাথে গুণ x, প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 6কে ভাগ করলে 3, x দ্বারা xকে ভাগ করলে থাকে না, প্লাস এইখানে খেয়াল করো কোনো সংখ্যা মিল নেই, তো মিল না থাকলে আমাদের কি কমন যাবে 1 কমন, 1 দ্বারা xকে ভাগ করলে x, প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা 3কে ভাগ করলে 3 ইকুয়াল 0। এখন আমাদের কমন এবং আনকমন, তো কমন আছে কত x মাইনাস 3, x মাইনাস 3 এটা আমাদের কমন, আনকমন হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 0। এখন এই পাশে কিন্তু আমাদের গুণ সম্পর্ক, এই পাশে কি আছে 0, তো কি করতে হবে আমাদের হয় অথবা, হয় x মাইনাস 3 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 3, তো x এর একটা মান আমরা 3 পেয়ে গেছি। এখন অথবা, অথবা কি ছিল 2x প্লাস 1 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল মাইনাস 1, সুতরাং x ইকুয়াল মাইনাস 1/2। তো আমরা দুইটা মান পেয়ে গেছি, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান 3 অথবা x সমান মাইনাস 1/2। তো এটাই আমাদের সলভ। তো আশা করি এই সমস্যাটা আমরা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 19, x plus 7 by x plus 1, x plus 7 by x plus 1 plus 2x plus 6 by 2x plus 1, 2x plus 1।
ইকুয়াল কত ছিল 5। তো খেয়াল করো শিক্ষার্থীরা, এই দুইটা ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটা আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসব। ওকে, পক্ষান্তর না করে যদি আমরা লসাগু করি তাতেও হবে, কিন্তু অঙ্কটা আমাদের একটু সুবিধার্থে এই পাশে নিয়ে আসবো আমরা। তো এখন করব কি এক্স প্লাস 7/x+1, এই ভগ্নাংশটা এই পাশে রাখলাম, ইকুয়াল এই পাশে ছিল 5। তো এই ভগ্নাংশটা কিন্তু প্লাস ছিল, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে আসবে। তো কি লিখবো আমরা, 2x প্লাস 6/2x+1। এখন এই ভগ্নাংশ যেহেতু এককভাবে আসার কোনো কাজ নেই, x প্লাস 7/x+1 থাকলো। এখন এই পাশে লসাগু হচ্ছে কত, 2x+1। এখন 5 এর হর আছে কত, 1। 1 দ্বারা 2x+1কে ভাগ করলে 2x+1 হয়। 2x+1 দ্বারা 5কে গুণ করলে, হ্যাঁ 5 আর 2x গুণ করলে হচ্ছে 10x, প্লাস 5 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 5। ওকে, এখন মাইনাস, এই মাইনাস। এখন 2x+1 দ্বারা 2x+1কে ভাগ করলে একবার যায়, 1 দ্বারা লবকে গুণ করলে হচ্ছে 2x, প্লাসে মাইনাসে -6। এখন আমরা যোগ বিয়োগ করব, x প্লাস 7 বাই হচ্ছে x প্লাস 1 ইকুয়াল, এইখানে 10x থেকে 2x মাইনাস করলে হচ্ছে 8x, মাইনাস 6 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 1 বাই 2x প্লাস 1। এখন আমরা আর গুণ করব, এই দিকে আগে গুণ করব যেহেতু আমাদের x এর মানটা বড় হচ্ছে। তো প্রথমে x দ্বারা এই দুইটাকে গুণ করি, তো 8x² মাইনাস x দ্বারা 1কে গুণ করলে x। তো এখন 1 দ্বারা গুণ করব, প্লাস 1 দ্বারা 8xকে গুণ করলে 8x, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1কে গুণ করলে 1 ইকুয়াল। এখন এই দুইটার মধ্যে গুণ, x দ্বারা প্রথমে দুইটাকে গুণ করো, x দ্বারা 2xকে গুণ করলে 2x² প্লাস x দ্বারা 1কে গুণ করলে x। এখন 7 দ্বারা দুইটাকে গুণ করো, প্লাস 7 দ্বারা 2xকে গুণ করলে হচ্ছে 14x, প্লাস 7 দ্বারা 1কে গুণ করলে 7। ওকে, এখন যোগ বিয়োগ করো, 8x² ঠিক থাকলো। 8x থেকে 1x মাইনাস করলে আমাদের প্লাস 7x থাকে, -1 ইকুয়াল, এখানে ছিল 2x² থাকলো। এখন খেয়াল করবা, 14x প্লাস 1x যোগ করলে হচ্ছে আমাদের কি 15x, প্লাস 15x প্লাস ছিল কত 7। এখন সবগুলো সংখ্যা আমরা এক পাশে পক্ষান্তর করে নিচ্ছি। 8x² প্লাস 7x মাইনাস 1 ইকুয়াল, ইকুয়াল না, মাইনাস 2x² মাইনাস 15x, তারপর মাইনাস 7 ইকুয়াল 0। এই পাশে কোনো কিছু থাকলো না, তাই আমাদের 0। এখন আমরা এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি। 8x² থেকে 2x² মাইনাস করলে আমাদের কি হচ্ছে 6x², তারপর মাইনাস 15x থেকে 7x মাইনাস করলে আমাদের এই -8x, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস ছিল, তো -8x, এবং কি -7 -1 যোগ করলে হচ্ছে আমাদের -8 ইকুয়াল 0। এখন এই সংখ্যা তিনটার মধ্যে আমাদের কমন যাচ্ছে কি 2 কমন যায়। ওকে, 2। তো 2 কমন নেওয়ার পর কি থাকছে 3x² মাইনাস 4x মাইনাস 4। 2 কমন নেওয়া অর্থাৎ কি 2 দ্বারা এই প্রত্যেককেই ভাগ করা ইকুয়াল 0। এখন এই 2 কিন্তু এই অংশের সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক।
তবে গুণ সম্পর্ক থাকার পর 0 থাকলেই শুধু হয় অথবা হবে না, কিন্তু এই অংশের সাথে যদি চলক থাকতো তবে আমরা কি করতাম, হয় অথবা করতাম। যেহেতু এই অংশে কিন্তু কোনো চলক নেই, তো এই 2 কিন্তু শুধু সংখ্যা। শুধু সংখ্যা কি করতে হবে আমাদের, এই পাশে পক্ষান্তর করে দিতে হবে। যখন আমরা এই 2 এই পাশে পক্ষান্তর করব, এই পাশে কি ছিল 0, 2 কিন্তু এই পাশে ভাগ হয়ে আসলে 0-র সাথে কি হবে, 0 হয়ে যাবে। তো এখন আমরা লিখব কি 3x² - 4x - 4 = 0, কারণ এই 2 এই পাশে গুণ সম্পর্ক ছিল, এই পাশে ভাগ হয়ে আসবে, আর 0-কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়, 0 হয়। তো আমরা কি লিখতে পারি এখন, 3x² - 4x - 4 = 0। এখন মিডল ফ্যাক্টর, 3 দ্বারা 4কে গুণ করলে হচ্ছে কত, 12। 12 এর মিডল ফ্যাক্টর মাঝখানে কত, 4 দরকার। কি করে মেলাতে হবে, বিয়োগ করে, যেহেতু লাস্ট ডিজিটের প্রথমে মাইনাস ছিল, তো বিয়োগ করে আমাদের এই মাঝখানের সংখ্যাটা মিল করতে হবে। তো এইখানে 3x² ঠিক থাকলো, মাইনাস 6x মাইনাস প্লাস 2x, 6 এবং 2 এর গুণফল হচ্ছে কত, 12। আর 6x থেকে 2x মাইনাস করলে আমাদের 4x হচ্ছে, -4 = 0। এখন খেয়াল করবা, বা এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কমন যাচ্ছে 3x, অর্থাৎ 3x দ্বারা দুইটাকেই আমাদের বিভাজ্য। তো 3x দ্বারা 3x² ভাগ করলে শুধু একটা x থাকে, মাইনাস 3x দ্বারা 6x ভাগ করলে অনলি 2 থাকে, প্লাস এইখানে 2 কমন যাচ্ছে, 2 দ্বারা ভাগ করলে 2 চলে যায়, থাকছে x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 4কে ভাগ করলে হচ্ছে 2 = 0। এখন কমন আনকমন, x - 2 ইন্টু 3x প্লাস 2 = 0। এখন খেয়াল করো, এখন কিন্তু এই দুইটা আমাদের কি গুণ আকারে আছে, এবং কি এই পাশে 0 আছে, আর এখন হয় অথবা হবে, কারণ এই অংশে আমাদের কি আছে, চলক আছে, এই অংশে আমাদের চলক আছে। তো এখন আমাদের হয় অথবা করে এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা হয় অথবা করে নিচ্ছি। হয় x - 2 = 0, সুতরাং x = হচ্ছে 2। 2 এই পাশে মাইনাস ছিল, এই পাশে প্লাস হয়ে আসলো, তো 2 এর একটা মান আমরা, x এর একটা মান আমরা পেয়ে গেছি। এখন অথবা কি ছিল এই জায়গায়, 3x প্লাস 2 = 0, বা 3x = -2, সুতরাং x = -2/3। তো এটাই আমাদের সমাধান। তো x এর একটা মান পেয়েছি আমরা কত, 2, আর একটা মান পেয়েছি কত, -2/3, অর্থাৎ আমাদের x এর মান লিখতে হবে। সুতরাং নির্ণয় সমাধান x = 2 অথবা x = -2/3। এটাই আমাদের সলভ। আশা করি আমরা বুঝতে পারছি। তো আজকের পর্ব আমাদের এ পর্যন্তই। তোমরা বেশি বেশি অনুশীলন করবে আর নিয়মিত ক্লাসগুলো করবে, তাহলে যদি কারো কোনো অঙ্কের সমস্যা থাকে আশা করি সমাধান হয়ে যাবে। সবাই ভালো থেকো।